আসসালামু আলাইকুম। এই পঞ্চগড় 12 আউলিয়ার মাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছি আবার আমাদের সাথে। তো আপনারা দেখছেন পঞ্চগড় 12 আউলিয়ার মাজার থেকে এই যে বাৎসরিক যে উরুস, সেই উরুসটি কিন্তু আজকে দিনব্যাপী ছিল, বৃহস্পতিবার। এই হচ্ছে আমাদের উরুসে কি কি হচ্ছে না হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখেন একদম মোমবাতি আর ইয়ার ঢিপ। 12 আউলিয়ার মাজার থেকে আপনারা দেখছেন সরাসরি। এটি হচ্ছে মাজারের যে মূল ফটক। এখন এই যে দেখেন মোমবাতি আর আগরবাতি দিয়ে একদম ভরপুর। মাজারে কি কি হচ্ছে না হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ঘুরে। মাজারের আশেপাশে যে যা হচ্ছে এই দেখাবো। এটা হচ্ছে পঞ্চগড় 12 আউলিয়ার মাজার। মাজারের যে উরুস শরীফ, সেই উরুস শরীফ সারাদিন ব্যাপী ছিল। এই যে দেখেন এটি হচ্ছে তৃতীয় নাম্বার মাজার, মানে মোট 12টি মাজার আছে এখানে, তার মধ্যে তৃতীয় নাম্বার মাজার। এই যে দেখেন আগরবাতি এবং মোমবাতি দিয়ে যে ভক্তরা যে তাদের মানত আশা পূরণ করার জন্য যে তারা প্রার্থনা করছেন, এই যে আমাদের পাশে রয়েছেন প্রচুর মানুষ এই প্রার্থনা করছেন, তারা এই যে দান করছেন, তাদের মানতের টাকা পয়সা দিচ্ছেন। এই যে দেখেন মোমবাতি জ্বালিয়ে ইয়া করে আগরবাতি সহ তারা তাদের মানত মনে আশা পূরণ করার জন্য তারা এই দান করছেন। তো এই মাজারের পাশেই উরুসকে কেন্দ্র করে কিন্তু এখানে গানেরও আসর যে বসছে। আপনাদেরকে এখন আমি সেই গানের আসরটা একটু দেখানোর চেষ্টা করবো। আমরা সেই গানের আসরটির দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি। হচ্ছে আটোয়ারি, যে পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলায় যে 12 আউলিয়ার যে মাজার উরুস, যে বাৎসরিক উরুস হয়, সেই উরুস থেকে কিন্তু আপনারা দেখছেন সরাসরি রাতের 12 আউলিয়ার মাজার। আপনাদেরকে সকালে দেখে দুপুরেও কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম, এখন দেখাচ্ছি যে রাতের যে দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি, যে রাতের যে 12 আউলিয়ার দৃশ্য সেটি অবশ্যই দেখবেন যে মাজারে আসলে মানে এখানে কি হচ্ছে না হচ্ছে সেই সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে দিনে যে পরিমাণ মানুষ ছিল এখানে, দর্শনার্থী ছিল, বর্তমান সে থেকে রাতের সেটা আরো সেটা দ্বিগুণ হয়ে গিয়েছে। আসলে ওখানে কি এই যে পাশে দেখা যাচ্ছে এখানে লোক ভিড় করছে, আমরা এখন দেখবো আসলে এখানে কি জিনিসটা আছে, সবাই দেখতেছে। আচ্ছা, এখানে মানতের ছাগল গুলা একদম কত 3200। আচ্ছা, এই যে সারাদিন যে ছাগল গুলো এখানে মানত করছে সেগুলো এখানে বিক্রির জন্য তারা এখানে তুলে নিয়েছে, এগুলা কিন্তু বিক্রি করতেছে এখানে। এই যে আপনারা দেখলেন যে সারাদিন যে ছাগলগুলো যে মানত ছিল, মানে এখানে দান করছে মানুষ, সেই ছাগলগুলো তারা কিন্তু এখানে বিক্রি করতেছে। এখন আবিকুর সামনে এই যে দেখেন এখানে কিন্তু এই যে আন্টির একটি দোকান আছে। একটা আন্টি কিলো মানে একটা আন্টি যদি আপনি কিনেন এদের কাছ থেকে, আপনার সারা জীবনের কিন্তু দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। একটা আন্টির বিনিময়ে আপনার সারা জীবনের দুঃখ কষ্ট কিন্তু এরা ভুলিয়ে দিতে পারে আপনাকে।
মানে এদের কাছে এরকম সুন্দর সুন্দর আংটি আছে। আচ্ছা, পাশে আমরা একটু সামনের দিকে যাই। হ্যাঁ, সামনে চলো। পাশে কিন্তু এই মাজার মানে এই উরুসকে কেন্দ্র করে কিন্তু আমরা শুনতে পাচ্ছি গানের আসর। আমরা কিন্তু গানের আসরের দিকে যাওয়ার চেষ্টা করতেছি, আসলে দেখবো এখানে কি গান হচ্ছে বা কি হচ্ছে। আসলে আমরা এখানে রাতে মানে দিনে আসছি, দিনে যে পরিমাণ এখানে লোক ছিল তার থেকে কিন্তু রাতে মানুষ আরো ডবল হয়ে গেছে। এই জায়গাতে প্রচুর মানুষ। এখানে যা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আপনাদেরকে পুরো যে মেলার আসল বা মাজারের যে আসল ইয়াটা আছে সব দেখানোর চেষ্টা করবো। ওই যে দূরে দেখতেছেন নাচানাচি চলছে, আমরা কিন্তু এখন সেখানে যাব, কি হচ্ছে সেখানে। এই যে আপনারা একটু আমাদের সাথেই থাকবেন, আসলে মাজারে কি হচ্ছে এখানে মানে কি সব কিন্তু আপনাদেরকে লাইভে দেখা যাবে। দেখেন বাজারে কিন্তু বাজারে ইউরোসকে কেন্দ্র করে কিন্তু এখানে এই গানের আসর মোটামুটি আছে। সবাই আব্দুল জলিল ভাই, আপনি আছেন কোথায় আছেন? সারা দেন। আচ্ছা, এখানে দেখলেন আমরা পাশে আরো আশেপাশে যাই, দেখি কি আছে। আপনারা এইখানে দেখলেন, এখানে আপনারা কিন্তু দেখছেন এইখানে 12 আউলিয়ার যে বাৎসরিক যে উরুস, সেই উরুসকেই কিন্তু উরুস থেকে আপনারা সরাসরি দেখছেন। আমরা একটু দৃশ্য আপনাকে দেখালাম এতক্ষণ কিছু, আর সামনে দেখি আর কি কি আছে। আশা করি আপনারা যারা লাইভটি দেখছেন আমাদের সাথে থাকবেন। এই পাশে আরেকটি আমরা প্যান্ডেল দেখতে পাচ্ছি, দেখি প্যান্ডেলটা আসলে কি হচ্ছে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি 12 আউলিয়ার মাজার থেকে। আসলে এটা এখন শেষ, এটা শুরু। আচ্ছা, এটা শেষ হয়ে গেছে, যেটা চলছে আমরা সেটা পুরো চেষ্টা করছি।
আচ্ছা, এইখান থেকে আমরা আয়াত কোরআন পড়লে কিছু হবে না। সাধনা এখানে কি খাওয়া দাওয়া, এই যে এখানে কিন্তু সুন্দর গাছ গাছালোর ঔষধের এই যে দোকান আছে, শরীরের কথা যা ব্যথা আছে সব কিছু আপনার দূর হয়ে যাবে, সমস্ত রোগ। এই যে ঔষধ, বিভিন্ন গাছ গাছালের দোকান দেখতেছেন, পছন্দ মতো মানুষ ঔষধ নিচ্ছে। আব্দুল জলিল ভাই দেখছেন, আমরাও যাচ্ছি ভাই। হ্যাঁ আসেন, আসি আর কি যতক্ষণ আছি আর কি। আচ্ছা, আমরা ওইখানে ওই মাজারটা দেবে, ওই মাজারটা দেবে। আপনাদেরকে আমি মোট 3টা মাজার দেখিয়েছি লাইভে আসার পরে। এখানে যে 12টি মাজার আছে, 12টি যে 12 জন আউলিয়ার কবরে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে এটি হচ্ছে 4th নম্বর। আপনাদেরকে এর আগে 3টি কবর দেখিয়েছি, এটি হচ্ছে 4th নম্বর মাজার। এখানে কিন্তু মোমবাতি দিয়ে একদম মানুষ দেখতে পাচ্ছেন যে দৌড় করে মোমবাতি জ্বলছে। এটি 4th নম্বর মাজার। এই 4th নম্বর মাজারের ঠিক পাশেই এইখানে গানের আছে।
তাই করে তারে প্রেমালিঙ্গ বলিয়ারা উলিয়ারা আল্লাহ জপিয়ারা আত্মার সঙ্গে তবে হইল তারা পাইয়া তরুণ তাই করে তারে প্রেমালিঙ্গ। লাইটের স্বল্পতার কারণে কিন্তু আপনারা অন্ধকার দেখতে পাচ্ছেন। আল্লাহ রাখেন পায় না তারা মুরিদার আছে বড় আল্লাহ রাখেন পায় না তারা আসরে হবে সর্বহারা আসরে হবে সর্বহারা পাগল বাদ্য পায়ে তোরা করবে কি এখন সন্তরূপ তারা পাইয়া তাই করে তারা পেলালিঙ্গন আরেকটা প্যান্ডেলে যাবো। মাঝখানে এইখানে দেখতেছেন আপনারা এই যে খাবার দাবার কিন্তু রান্না হচ্ছে। বাৎসরিক মাহফিল বলে কথা। আমরা আপনাদেরকে কিন্তু পুরো মেলা মানে মাহফিলটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। এই যে আমরা আরেকটি এইখানে কি এইখানে কি বিরতি আছে না, এরা প্রস্তুতি নিচ্ছে, এটাই ভালো হবে আর কি। এটা পরে আসবো ওইদিকে মানে এখানে লাইট আসলে দেখানো ভালো হবে। আচ্ছা, এখন আবার আমরা ওই যে দূরে দেখতে যাচ্ছে এই যে আমরা আরেক জায়গায় চলে আসলাম। আপনারা কিন্তু দেখছেন বারোয়ালিয়ার মাজার থেকে সরাসরি খাবার বলে দিচ্ছে। আচ্ছা, এখানে লোকজন একটা মানে আছে। আমরা আরেকটু সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রাতের অন্ধকার মানে পর্যাপ্ত পরিমাণে আলো না থাকায় মানে একটু অন্ধকার দেখাচ্ছে, তবে আমি যতটুকু পারি আলো তো দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে বারোয়ালিয়ার মাজার থেকে। বাৎসরিক উৎসব মানে ওরস উপলক্ষে কিন্তু এখানে খুব দোকানপাট আসছে। এটার একটা ছোট স্কিপ আমাকে বানাই দিবি, আমি কালকে পাঠাবো। এই যে এখানে কিন্তু এই যে জামা কাপড়ও আছে। আপনাদেরকে গানের আসরে আবার একটু পরে নিয়ে যাব, তার আগে এই যে দোকানগুলো আপনাকে দেখানি। সামনে একটা মানে আপনাদেরকে 4 নাম্বার পর্যন্ত দেখিয়েছি, 4 নাম্বার মাজার। আরো বাকি যে গুলো আছে সেগুলো আমরা দেখলাম। আরো 8টি, এই 8টি মাজারে কি আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এই যে এটি কিন্তু একটি মানে উরুস শরীফের একটি দোকান। সেগুলো দেখবেন না উরুস শরীফের। এটি হচ্ছে বারোয়ালিয়ার উরুস শরীফের যে দোকানপাটের ছবি। এই যে আরেকটি মানে এখানে হচ্ছে বিভিন্ন আমাদেরকে কি দেখানো হবে না? হবে হবে হবে। এই যে দেখেন এটি হচ্ছে এই যে বারোয়ালিয়ার উরুস শরীফ থেকে আপনারা দেখছেন সরাসরি।
আচ্ছা, সামনে আপনাদেরকে কিন্তু 4টি মাজার আমি দেখিয়েছি এখানে। এখানে কি এদিকে গান হচ্ছে? গান চলছে নাকি? গান শুরু হয়েছে নাকি? কই তো সাউন্ড কই? কখন আসছে? আসলাম কত মিনিট, 20 মিনিট হয়েছে। ভুট্টা খেতদারি বেতাল চলছে ভাই। আচ্ছা, ওইখানে লাডিলানে ভিড় ঠুয়া দেখবেন খায় কিন্তু দূরে কলা চলেন এই যে আসরটা দেখে আসে, এখানে কি একটা আসর হচ্ছে পরে। এটা আমরা আরেক আমি আমার টিম এখন তুই চালাচ্ছি, হ্যাঁ তুই কথা জানি লাইভ চালাচ্ছি চালাক। এই যে আমরা আরেকটি চলে আসলাম এখানে। কি হবে এখানে? সাপের খেলা? সাপ খেলা? ও আচ্ছা, এখানে সাপ খেলা হচ্ছে। এই যে এখন দেখবেন একটা সাপ বেরিয়ে গেল। সাপটা বেতাল হয়ে যাবো। হ্যাঁ, দেখছি একটা তালিয়া দেখা যায়। এই সাপ ডেলি 2টা করে খাই, বোমা সাপ ডেলি 2টো লাগে। আগে কিন্তু সব সার্কাসে ছিল, এখন সার্কাসে থাকে না, এখন ঢাকায় থাকে। যে সাপ 2টো খাই, আমি কইছি ওস্তাদ আজকে সাপ খায় না, মাত্র 30টা সাপ আছে, আপনি যদি ডেলি 2টো সাপ খায় ফেলান তাহলে সাপে তো কই পাবো। তারপরে এই সাপটা চিটাগাং থেকে আনাইছি। এই সাপ কিন্তু কামড় দিলে অনেক সাপ কামড়ালে এই যে ওই লাইটটা পারে না, ওই লাইটটা ফুটকি পাতি দেওয়া। কথাটা কি খারাপ করলাম? মানুষের চোখে বলে খারাপ বুঝতে হয়, তো হইলো অবলা। মানে হলো শত্রু, যদি আঙ্গুল চোখে মারে একটা হাঙ্গর পোড়া মারা দেবো। একটা তালি লাগো। আপনারা দেখছেন এই যে সাপের খেলা। এখানে সাপটি অবশ্যই বাইরে হবে, বাইরে হলে আমরা এখান থেকে অন্য একটা স্টোরে যাবো। আজকে সাপ খায় না, ওই সাপটা দেখো যেটা চিটাগাং থেকে আছে। মানে সম্পূর্ণ সাপ দেখেছি, এটা বাকি আছে, এটা দেখা যায়। আচ্ছা দেখেন সাপ হাতায় না হিন্দু মানুষ, ওনাদের দেবতা এটা, ঠিক আছে। আমার কাছে সাপ আলমগীর ভাই লাইনগুলো বন্ধ করতে, হ্যালো, সাপের বিদ্যে চলে মারে দিবে, তুমি নিয়ে চলে যাবে, আমার দুধ করতে হবে, ঠিক আছে। কোনো মন্ত্র না, কোনো তাবিজ কবচ নাই। সাপ ধরা হলো বুকের সাহস। মিথ্যা বুঝি, হ্যাঁ? সাপ আমার কাছে অনেক আছে, 1 বাক্সের ভিতরে 52টা বাচ্চা আছে, কালী আঙুলের মতো চিকন বাচ্চা। আমি একসাথে বের করে দেখাবো, দেখে। এবং সাপের নাম সাপে রাখে না, মানুষের নাম রাখে। সাপ, এই সাপটা অনেকে চিনে, সাপটার নাম অনেকে জানে। ওটা দাঁড়ায় সাপ, ওটা কামড় দিলে মানুষ মরে না, ওটার মুখে কোনো বিষ নাই। ওটা দিনের বেলায় চৌকিদারি করে, রাত করে নাইট ডিউটি করে। যার বাড়িতে ভালো গায়ে আছে ওই বাড়িতে নাইট ডিউটি করে। যদি গরুর দুধ হয় 3 কেজি, সালায় যায় রাত করে বানা দেয় 2 কেজি। মিথ্যা বলছি চাচা, এই যে। আর এটা কামড় দিলে ভাই কোনো ভয় করতে না, এটা কামড় দিলে খালি মানুষটা মারা যায়। হয়ে যা আসিস তাকে নিয়ে কাল লাগে নিয়ে উদাই নাকি নিয়ে বাইর কামড়া কামড়ি করবি না, দৌড়দৌড়ি করিস না। ওরা বাপরে বাপ কত বড় সাপ ভাই, হারাম করা বাইরা হারাম চাষা ভাইরা, এবার কর
এখানে কি সাপ বলে? সাপটা বানিয়ে দেবো, দেখবে না? এটা কি সাপ? সিলেটের লোক বলে মানুষ, কামড় দিয়ে পায় তাড়াতাড়ি ডাকে নিয়ে মানুষ। ময়মনসিংহের লোক বলে এটা নাম কুকুর, কামড় দিয়ে পায় তাড়াতাড়ি খালি পটপট কুকুর। এই হয় না নাই? সাপের নাম সাপে রাখে, মানুষের নাম রাখে। বলেন এই সাপটি আমাদের দেশি না বিদেশি? এটা কি আমাদের দেশে পাওয়া যায় না? এটা মানুষের ঘরে থাকে। তার ঘরে থাকে জানেন? এটা মানুষের যার ঘরে বাবা ইন্দুর আছে, তার ঘরে এই সাপটা বেশি আছে। কাপড় খাও, 5 মিনিট পয়সা দেখাও কিনে। আমার থেকে বড় উস্তাদ করে নেই ভাই। আচ্ছা, আপনারা সাপ দেখলেন, এখন আমরা আবার যা দেখাচ্ছিলাম আপনাদেরকে ওইদিকে যাই। আপনাদেরকে কিন্তু 4টি মাজার আমি দেখিয়েছি ইতিমধ্যে। এখন আমরা এই যে 5 নাম্বার মাজারের পাশে এবং 5 এবং 6 নাম্বার মাজারের পাশে আছি। এই যে এখানে দুইটি আছে একসাথে, 12 আউলিয়ার যে 12টা মাজারে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আগে দেখিয়েছি 4টি, এখন 2টি, 6টি। আরো 6টি মাজার বাকি আছে, 6টি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এই যে এইখানেও কিন্তু ওই মোমবাতি আগরবাতি দিয়ে একদম যা করার করেছে। আচ্ছা, 6 দেখিয়েছি। এই যে আবার এই পাশে, রাস্তার এই পাশে আরেকটি দেখা যাচ্ছে। এই যে এইখানে হচ্ছে 7 নাম্বার মাজার, এটি 7 নাম্বার মাজার। এখানে কি একটা না দুইটা? দুইটা না? এই যে এইখানে দেখুন, এটি হবে 7 নাম্বার। আপনারা দেখছেন 12 আউলিয়া থেকে সরাসরি, পঞ্চগড় 12 আউলিয়ার মাজার থেকে সরাসরি। এখানে স্পষ্ট লেখা আছে যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকুন, কবর জিয়ারতের দোয়া এবং দানের টাকা নিজ হাতে দান বক্সে ফেলুন। আচ্ছা, আমরা এখন আরো সামনের দিকে যাই। আপনারা দেখছেন রাস্তায় কিন্তু প্রচুর মানুষ। আমি দিনেও কিন্তু আসছি একবার, দিনে যে মানুষ ছিল তার থেকে ডবল মানুষ এখন রাত্রে। খাবার হোটেল, খাবারের জন্য কিন্তু সুন্দর হোটেলের ব্যবস্থা আছে। 1টি 2টি না, এখানে বহুত হোটেল আছে রাস্তার দুই পাশেই। মানুষ কিন্তু এখনো মানুষ আসছেই। আপনাদেরকে তখন মানে 7টি দেখিয়েছি, 7টি মাজার বা 7টি যে খবর আমরা আপনাদেরকে দেখিয়েছি। এই যে এখন আপনাদেরকে দেখাবো 8 নাম্বার যে খবরটি আছে। এই যে এখানে তারপর 4টি বাকি আছে, 4টিও দেখাবো ইনশাল্লাহ। এই যে এটি হচ্ছে 8 নাম্বার মাজার। এখানে ওই একই অবস্থা, মানে মাজার মানে মোমবাতি আগরবাতি দিয়ে কিন্তু একদম ভরপুর। এখানে কিন্তু এই যে দোয়া করতেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। এটি হচ্ছে 8 নাম্বার। আরো বাকি যেগুলো আছে গানগুলো দেখাবো। আবার আমরা একটু যে ওইদিকে আসরের দিকে যাই, কি আসর বসছে। এই যে দা বটি ছুরি কাটছি যা লাগে আপনার এখানে
কুড়াল থেকে শুরু করে করাত, মানে সব কিছুরই দোকান কিন্তু এই মেলাতে আসছে। এবং একটি দুটি দোকান ভাই, একটার মোটামুটি 10টা প্লাস দোকান, কিন্তু এই যে দুই পাশে দেখতেছেন এখানে কিন্তু সব একই দোকান, ধারালো অস্ত্র শস্ত্র। রেজাবের একটা ফোন দেন, বলেন যে আমরা এই যে গানের এখানে মেন বাজার এই দিয়ে যাবো। আচ্ছা, আমরা এই পাশে তো মানে মানুষ কিন্তু এখানে কেনাকাটা করতেছে প্রচুর। ভাই একটা নিচা মাথা তো লাগে যাচ্ছে। মূল ফটক। রেজাবের একটা ফোন দেন না রে ভাই। গান গাই গান এখানে যে মানতের ছাগলগুলো কিন্তু এখানে আছে। সারাদিন যে মানত করছে মানুষ, এগুলা বিক্রি হচ্ছে এখানে। অবশ্যই শুনতে পাচ্ছেন। চলছে জিলাপি বানানোর কাজ। ওইটা পাবেন, ওইটা 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 এই যে আপনাদের চলে আসছে
আচ্ছা ওরা শুয়ে গেছে, ওরা শুয়ে গেছে। পাশে আরেকটা জায়গা যাচ্ছি, এইখানে কিন্তু চলছে, এটি চলবে খবর পর্যন্ত। আসলে আমি ভাই বড় ভাইদের মধ্যে তেমন চিনি না, যদিও চেষ্টা করছি। আমার বলতে একটু পড়াবো, কানে লাগে, আমাদের কানে লাগে। হ্যালো 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 हेलो हेलो चुप हेलो हेलो चुप हेलो 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 चुप हेलो এটা রাবণ দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ সবাই সমাজের তাদের চিন্তা দিচ্ছে शास्त्र का नाम वेद विधिर शास्त्र का नाम हरे का नाम सब ठिकानार हाथ बाजा वेद विधिर शास्त्र हरे का नाम
সামগ্রী। যাও যাও যার বুঝেছে মনের আধার, যার বুঝেছে সে দেখতে আপনারা দেখছেন বারোয়ালের বাজার থেকে কিন্তু এই বারোয়ালের যে বাৎসরিক উরুস সেই উরুস মাঠের থেকে কিন্তু আপনারা দেখুন সরাসরি এদেরকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন লালন গীতে এবং যে গান বাজনা এই শুনবেন। আমরা আসলে ইয়ারা জি ভাই ঘুরে দেখাচ্ছি এখানে যান্ত্রিক ত্রুটির কারণে এদের একটু দেরি হচ্ছে। আমরা আবার খুন দেয় না দেখে I'm
চলছে এইভাবেই আর কি বারোয়ালিয়ার যে বাৎসরিক উরুষের যে আজকে কিন্তু শেষ পাশে কিন্তু বসছে গানের আসর। আপনারা যা এতক্ষণ দেখলেন একটু যে মেন যে আমাদের যে এখানে সবচেয়ে বড় যে মাজারটি আছে আমরা ওইখানে এখন আপনাদেরকে নিয়ে যাবো ওইখানের কি পরিস্থিতি। আস্তে আস্তে যান। এখানে যে মেন যে মাজারটি আছে মেন যে জায়গাতে আমরা এখন সেইখানে যাওয়ার চেষ্টা করছি যে সেখানে দেখবো সেখানে পরিস্থিতি মাজার কোনটা গেলেন আমরা এখন মূল যে ফটকে আছে মাজারের সেই মূল ফটকে যাব। ফটকের আশেপাশে যে কি অবস্থা সেটি আপনাদেরকে যারা দেখছেন তাদেরকে এই যে আপনাদেরকে যাওয়ার কথা আবার দেখে নেই। এই আংটিটা যদি আপনার সঙ্গে মানে সাথে থাকে তাহলে কিন্তু আপনার জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে। না, আমরা এর একটি ধাতুকে বলি একটি গ্রহের প্রতীক। যেমন তামা রোগের জন্য আমরা ব্যবহার করি, রোগের জন্য রোগের স্থান অশুভ হলে হয়। এখানে আংটির কাজ হচ্ছে, লক্ষ লক্ষ মানুষের সমাগম চলতেছে এই জায়গার মধ্যে। বারোয়ালিয়া মাজার আচ্ছা, দীর্ঘদিন শুনছেন ইতিহাস, উত্তরবঙ্গের মধ্যে নাম করা বাজার হলো বারোয়ালিয়া। কারণ বারোয়ালিয়ার মধ্যে লক্ষ লক্ষ মানুষের সমাগম। আপনারা দেখে যারা লাইভ দেখতেছেন সরাসরি লাইভ চলতেছে নাকি সমস্যা নাই। এই আংটি কিন্তু আপনার সাথে থাকলে আপনার জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা কিন্তু মূল ফটকের কাছাকাছি চলে এসেছি যে এখানে যে মূল যে মাজারটি আছে বারো আউলিয়ার যে মূল পয়েন্ট, এই যে হচ্ছে মূল পয়েন্টে ঢোকার যে প্রবেশদ্বার, সেখানে আমরা যাচ্ছি। এই যে দেখেন উরুস মোবারক। সাজসজ্জায় সজ্জিত এই উরুস শরীফ কিন্তু বছরে একবার হয়। সেটি আবার আপনাদেরকে বলে দিচ্ছি, প্রতি বাংলা মাসের যে বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার এই উরুসটি হয়। এটির আগে কিন্তু আরেকটি ছোট, এটিও কিন্তু একটি মাজার। 12 জনের মধ্যে কিন্তু তিনিও একজন। আর যে এখানে মানুষ সবাই দোয়া করতেছে দাঁড়িয়ে। আচ্ছা, আপনার ফোনে টাকা নাই? আমার ফোনে তো নেটওয়ার্ক নাই, টেলিটক সিম। দাঁড়ান, এই পাশ দিয়ে এই পাশ দিয়ে এই পাশে যাবো, এই পাশ দিয়ে ঘুরে যাবো। রিসিভ করেন না ভাই আপনি? আমি তো বুঝতে পারছি, হাতে রাখেন ফোনটা। এই হচ্ছে মূল ফটক বারোয়ালিয়ার যে প্রধান যে মাজারটি আছে, এটি হচ্ছে এই মূল মাজার। আশেপাশে দেখছেন প্রচুর মানুষের ভিড়। এই বারোয়ালিয়া কিন্তু ওই যেটি বলছিলাম যে বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার প্রতি বছরে কিন্তু এই ইয়াটি হয়, এই
উরুসটি হয়, এইখানে 12 আলিয়ার যে উরুস এটি কিন্তু হয়। উরুস থেকে আমরা উরুসের বাম পাশে আছে, বাম পাশে দেখবো যে বাম পাশে যে লোকজন তারা কি করতেছে। কোন দিছে শুভেচ্ছা আপনার। আচ্ছা, আমার ফোনে নেটওয়ার্ক আসতেছে না, নেটওয়ার্ক আসলে আমি ভেজা বাইরে কল দিচ্ছি, বন্ধ করি অন করি। আচ্ছা, এখন আপনাদেরকে এই যে মাজারের পাশে নিয়ে যাব। আচ্ছা, এই পাশে দিয়ে দেখেন এই যে মানুষ এইখানে এই যে সারাদিন এই যে মোমবাতি আগরবাতি দিয়ে কিন্তু একদম অবস্থা প্রায় আপনারা দেখছেন সরাসরি। এই দেখছেন এটা কিন্তু মাজারের পাশে যে মাজার, এই যে সাইডে কিন্তু মানুষ মোমবাতি দিয়ে রাতে একদম প্রায় অন্ধকার করে ফেলছে। এই যে দেখেন মানুষের আগরবাতি ধরাচ্ছে, মোমবাতি ধরাচ্ছে, এই যে তাদের মনের যে আশা সেটি এখানে দোয়া করতেছে। এটি কিন্তু হচ্ছে 12 আলিয়ার মূল মেইন মাজার। এই যে ভিতরে আপনার একটা ফোনে ইয়ে নাই? আচ্ছা, আপনি হোয়াটসঅ্যাপে ফোন দেন। এমবি নেই, দাঁড়ান এই মোবাইলে আমি এমবি দিচ্ছি। হোয়াটসঅ্যাপে ফোন দেন, কোথায় আছে আঁকালটা ভুললে হবে না। হ্যাঁ, নাম্বার দেন। এই হচ্ছে মাজারের কিন্তু আপনারা যা কমেন্ট করবেন অবশ্যই করেন, সমস্যা নেই, কিন্তু আমার মানে আমি যা দেখছি তাই আপনাদেরকে দেখাচ্ছি। এইটাই হচ্ছে মূল মাজার। এই যে মাজারের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ বলেন যে আমরা মূল ফটকের এখানে আছি। মূল এই যে দেখেন মাজারের আসলে দিনের লাইভটি কিন্তু এখানে সুন্দর ছিল, স্পষ্ট বোঝা গিয়েছে। এই যে দেখছেন জালনা দিয়ে টাকা ফেলে দিল। এই মানে এখানে যদি আমি ফ্ল্যাশ দিয়ে দেখাই, ফ্ল্যাশ লাইটটা অন করে দিলে এই দেখেন, তাহলে আপনারা ভালো দেখতে পারবেন। দেখছেন এখানে হচ্ছে আপনাদের অপেক্ষায় আছি, দেরি করে। এই যে দেখছেন এই যে মাজারের যে মূল ফটক, এই ফটক কিন্তু এই যে এটি। ভাই কোথায় আছেন? এই যে আমরা মূল ইয়াতে আছি, মূল ফটকটা। আচ্ছা বসে, আচ্ছা যাচ্ছি। কন্ট্রোল রুম চালু করেন, একটু দেখান। এই যে দেখেন মাজারের ভিতরের যে পরিস্থিতি হচ্ছে, বদলি চালু হয়ে যাবে, চালু করে দেখান। হয়নি, চালু হয়ে গেছে। আরে মামা, আরে দূরে যান না, পাবে না। এই যে দেখেন মাজারের ভিতরের যে দৃশ্যটি, এই যে এখানে কিন্তু মানুষ মোমবাতি গুলো যে দিয়েছে সেটি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন মোমবাতির একদম ঢিপ, ওইখানে ঢিপ, ওই যে ঢিপ, ওই যে ওই পাশে আছে ঢিপ, এই পাশে আমরা এই যে এখানে টাকা পয়সা
জাস আপনারা তো দেখছেন। এখানে দুইটা চালুই দেবে, এটা বেকা হবে না, বেকা হয় না, একটা সফটওয়্যার লাগে, সোজা করে দেখেন, হ্যাঁ এই যে দেখছেন, এই যে সরাসরি দেখাচ্ছি। টাকা টাকা প্রাপ্তি হিসাব করছেন মাজারের ভিতরে, দেখছেন আপনারা মাজার। যে আপনাদেরকে যদি ক্লাস দিয়ে দেখি, এই যে দেখেন সারাদিন যে হাজার হাজার মোমবাতি এখানে জ্বালিয়েছে, জ্বালিয়ে তারা তাদের এইগুলো কিন্তু সব আজকের যে এই যে মোমবাতি আগরবাতি দেখতে পাচ্ছেন, মানে জ্বালিয়ে একদম মাজারের চতুর্পাশে একদম অবস্থা। এই যে আমার ঘুরি দেখেন তারা ভাই সামনে আসো। এটি কিন্তু মাজারের মূল ফটক। এই যে বারোয়ালির মাজার, এটি প্রতি বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে কিন্তু এই মাজারটি হয়। তো আপনারা দেখছেন এই যে বারোয়ালির মাজারের যে মূল ফটক, আর সেখান থেকে কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি। জি ভাই, অবশ্যই এটা আপনি যে কমেন্ট করছেন নাইমকে, আপনার সাথে অবশ্যই আমি একমত। সেটি আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি যা হচ্ছে এখানে আমি তাই দেখানোর চেষ্টা করছি। এইখানে তো শুধু মুসলিম তা কিন্তু নয়, এখানে সনাতন ধর্মের মানুষও কিন্তু এখানে আসছে, সনাতন ধর্মের মানুষও কিন্তু এখানে আসে, তারা তাদের মতো আর্চনা করছেন। সেটি আমি যে দুপুরের লাইভ করেছিলাম সেটিতে সেটি আছে। মাজারের কিন্তু হাতের ডান পাশে পুকুরের পারে কিন্তু গানের আসর জমে উঠেছে এই মুহূর্তে। এই যে দেখেন মানুষ আপনারা কিন্তু দেখছেন যে বারোয়ালিয়ার মাজার থেকে সরাসরি। এ হচ্ছে প্রবেশদ্বার ভিতরে বারোয়ালিয়া মাজারে। পাশে লেখা আছে কি দেখে নেন, করে নিতে পারবেন আপনারা।
এটি ডিজাইনার যে করছে এই মাজারটির বাস্তবায়ন। আরেকটু উপর যাবেন নাকি? না, এই যে দেখেন এই পাশ থেকে কিন্তু যে মাজারের ভিতরের দৃশ্য দেখার জন্য দর্শনার্থীরা ভিড় করছে। মানে দর্শনার্থী মানে ভক্তবৃন্দরা, এখানে যে যারা ভক্ত আছেন তারা কিন্তু এই যে ভিড় করতেছে ভিতরের যে মাজারের দৃশ্যটি। তিনটা ক্যামেরা বাজে যাচ্ছে, একটা টিভি আছে। এই বাচ্চা ছয়টা কোন দেখাই করে মাজারের পাশে যে মানুষ দেখার জন্য আর কি এখানে ভিড় করতেছে, ভিতরের যে মাজার আছে আর হুজুররা ভিতরে টাকা গুলো এই যে দেখছেন এটিও কিন্তু একটি মাজার। মোট 12টি মাজার আছে এখানে, 12 জন বুজুর্গ। এখানে কিন্তু এই যে আগরবাতি ধরাচ্ছে, আগরবাতি ধরিয়ে তাদের যে মনের বাসনা এইগুলি আছে। এবার দেখেছি আপনারা কিন্তু দেখছেন পঞ্চগড় আটোয়ারী উপজেলার 12 আউলিয়ার মাজার থেকে সরাসরি 12 আউলিয়ার মাজার থেকে দেখানোর জন্য চেষ্টা করছিলাম। এখনো কিন্তু এখানে মাজার ভক্তকারীরা যারা আছেন প্রচুর লোক কিন্তু এখনো আছেন, ভক্তবৃন্দ আসছে সেই সকাল থেকে শুরু হয়েছে তাদের আশা, এখনো কিন্তু তারা আসছেন যারা এখানে ভক্ত আছেন। দিনের থেকে লোক এখন তুলনামূলকভাবে অনেক বেশি। এটি হচ্ছে মাজারের মূল ফটক। এখানে দরকার থাক, আমরা দুই মুহূর্তে দেখতে চাই। ভাই কোথা থেকে আসছেন? সৈয়দপুর। বেচা কিনে কেমন হইলো আপনার? হ্যাঁ, আগে বছর আইছিলাম, ব্যবসা ভালো হয়েছে দেখে বছর আই ব্যবসা আরো ভালো। আগের বছর আগের বছর থেকে বেশি ভালো এবার। আচ্ছা ঠিক আছে। এই যে একজন ভাই দেখলেন আপনারা, উনি এখান থেকে আগরবাতি মোমবাতি বিক্রি করছেন। উনি বলছিলেন যে আগের বছর থেকে এনার ব্যবসা ভালো হয়েছে,
আপনারা আমরা আরেকজন মুরব্বীর কথা একটু শুনি যে ওনার ব্যবসাটা এবার এই বছর ওনার ব্যবসা কেমন হয়েছে আগরবাতি এবং মোমবাতি। দাদা কোন জায়গা থেকে আসছেন? বেচা বিক্রি কেমন হইলো আজকে আপনার? আল্লাহর রহমত যা হচ্ছে মোটামুটি ভালো। ভালো। গত বছর থেকে কি ভালো হয়েছে না খারাপ? না, গত বছর চেয়ে ভালো হয়েছে গত বছর থেকে ভালো বেচা কিনা হয়েছে। আলহামদুলিল্লাহ। আজকে তো শেষ নাকি? জি জি। ঠিক আছে, বিক্রি করেন। আপনারা আরেকজন মুরব্বীর কথা শুনলেন। আরেকজন যিনি একদম কাছেই বসছেন, তার বেচা বিক্রি কেমন হয়েছে আজকের মোমবাতি এবং ভাই আসসালামু আলাইকুম। ভাই কোন জায়গা থেকে আসছেন আপনি? আমি আটোয়াই থেকে আছি ভাই। আটোয়ারি আপনার বাসা? বেচা বিক্রি কেমন হলো আজকে আপনার মোমবাতি আর হয়েছে আর কি মোটামুটি ভালো। মোটামুটি এগুলা কি আপনি মানে কিনে আনছেন? কিনে আনছি। বেচা বিক্রি ভালো হয়েছে? হ্যাঁ মোটামুটি। গত বছর আসছিলেন? হ্যাঁ প্রত্যেক বছর গত আসি। বছর থেকে কি বেচা বিক্রি ভালো না কম? এবার একটু কম আর কি। কম। চল টাকা আছে। তো এই যে দেখেন আমরা শেষ মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে মাজারের পাশে কিন্তু এখনো এই যে দিচ্ছে মোমবাতি, তাদের সুন্দর ঝুলছে মোমবাতি, আগরবাতি, ভক্তরা এখনো আসছেন তাদের মানতের যে মোমবাতি আছে, আগরবাতি আছে, এগুলা দিচ্ছেন, তাদের মনের বাসনা দোয়া করছেন, কবর জিয়ারত করছেন। মানে এখানে যে যারা তারা আসছে। আপনারা দেখছেন কিন্তু উত্তরবঙ্গের সবচেয়ে বড় যে মাজার বা যে আসরটি হয়, যে উরুসটি হয়, সেটি হচ্ছে এই 12 আউলিয়ার মাজারের উরুস। এটি হচ্ছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় উরুস। এটির প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার এটি অনুষ্ঠিত হয়। এই বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার না হয়ে তারপরের বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে, যেটি আজকে। এর কারণ একটি, সেটি হচ্ছে যে উপজেলা নির্বাচনের যে প্রথম ধাপের যে নির্বাচন ছিল সেটি কিন্তু এই আসনে যে আটোয়ারি উপজেলা এবং পঞ্চগড় সদরে ছিল, সেই জন্য এই নির্বাচনের কারণে কিন্তু এটাই এক সপ্তাহ পিছিয়ে এবার হচ্ছে। এই যে দেখেন ভাই, এই যে মোমবাতি, আগরবাতি, ভাই কিন্তু ভাই কি গুছাচ্ছেন? ভাই কোথা থেকে আসছেন? সৈয়দপুর? জি ভাই। প্রতি বছর আসেন? হ্যাঁ, 3-4 বছর থেকে আসতেছি। আচ্ছা, বেচা বিক্রি কি আগের থেকে ভালো না খারাপ? হচ্ছে আর মানে এই বছর কি গত বছর থেকে কি হ্যাঁ, ভালো হয়েছে না খারাপ? একটু ভালো হয়েছে। ভালো হয়েছে, মানে লোকজন কি গত বছর থেকে বেশি আসছে? হ্যাঁ, বেশি আছে। ঠিক আছে, আজকে চলে যাবেন? আজকে রাত্রে চলে যাবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা না, ওই যে পাশে আরেকজন ব্যবসায়ী ভাই বসে আছে, এই ভাইয়ের কাছে দেখি কোথায় আসছে। বসে আছে, আমরা তাকে কি ব্যাপার, আপনারা দুইজন সুন্দর করে বসে আছেন, কোথা থেকে আসছেন আপনারা? বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন জায়গা থেকে আসছেন আপনারা? সৈয়দপুর থেকে। সৈয়দপুর? জি জি প্রতিবারে আসেন? जी और भाई अल्लाह रब्बुल आलमीन ने हुक्म है और अल्लाह पाक अपने महबूब के साथ 12 औलिया का मजार पे आने का तौफीक अता फरमाए। रब्बुल आलमीन के जितना भी दरगाह में शुक्र अदा करेंगे कम है। अल्लाह रब्बुल आलमीन के हर एक नियामत के जितना भी शुक्र अदा करेंगे। আপনার কাছে কি মনে হচ্ছে, গতবার থেকে কি লোকজন এবার বেশি আসছে না কম? না, লোকগুলা আলহামদুলিল্লাহ সব সময় আসে, এটা তুলনা করা যাবে না, যেটা এটা মালিকের রহমত আছে, যতই ওনার শুকর আদা করবেন কম। কেন ভালো জায়গা যতই আসবেন অতই মনে করেন শান্তি পাবেন। ভালো জায়গায় তো ভালোই আছে, কি বুঝছেন? দুনিয়ার মধ্যে কিছু নাই ভাই, মানুষ চলে যাবে একদিন, মগর ভালো কিছু জায়গা যদি আপনি যাচ্ছেন, এটা তো ভাগ্য হয় যে মানুষ যে 12 আউলিয়া মাজারে আসতে পারে। সবাই ভাগ্যে জুটে না, যার बोलावा আসে সেই আসতে পারে, না হলে সবাই তো আসতে পারবে না। এটা अल्लाह रब्बुल आलमीन के दरगाह में जितना भी शुक्र अदा करिए कि हम अपने महबूब के साथ, पूरे इंसानों को अपने महबूब के सुन्नत के
ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আপনারা দেখছিলেন এই ভারওয়ালের যে যিনি যে এতক্ষণ সারাদিন যে বিক্রি করলো বম এবং আগরবাতি, কয়েকজনের সাক্ষাৎকার। এই হচ্ছে মাঠ কিন্তু এখন ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই পাশটা এখন কিন্তু ভিড় হবে পুকুরের পুকুরের দক্ষিণ পাশে এখন ভিড় হবে। এটা হচ্ছে উত্তর পাশ। উত্তর পাশটি কিন্তু এখন ফাঁকা হয়ে যাচ্ছে, কারণ এই পাশে কিছু নেই। আর দক্ষিণ পাশে হচ্ছে এখন যে আসর গুলা বসছে, সেটি কিন্তু আপনাদেরকে দেখিয়েছে। দক্ষিণের যে আসর, সেই আসর কিন্তু এখন জমজমাট হয়ে গিয়েছে। আপনাদেরকে আরো দেখাইতে বললে ভালো লাগতো, কিন্তু রাত অনেক 11টা বাজে যাচ্ছে, আমাদেরকে যেতে হবে। সেই কারণে আমরা এই যে শেষ প্রান্তে যে এইখানে যে কন্ট্রোল রুম আছে সেইখানে আসছি। ওই তো রেজা ভাই, ওই যে এটি আপনাদের জানার উদ্দেশ্যে আবার শেষবারের মতো বলে দিচ্ছি, এই উরসটি কিন্তু বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে হয়ে থাকে প্রতি বছর। হয়ে থাকে প্রতি বছরের তুলনায় এবারও পালিত হচ্ছে। চলে যান। ওটা নিচ্ছে আপনি সে হবে না যা সেটা দেখায় না ওটা ওটা দেখে ওটা বুঝলো কি আপনি উপকূল গেলেন নি? আর তোমরা তো নাই চলো না এলা সময় নেই ওটা দেখে ওটা এই যে এটি হচ্ছে এইখান থেকে কিন্তু সব মনিটরিং হচ্ছে, কন্ট্রোল রুম। এটি এইখান থেকেই মনিটরিং হচ্ছে পুরো যে উরসটি আছে, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে প্রশাসনের লোক সহ সবাই। আসলে দেখিলেন নি? আমরা তো ওই যে দেখুন আসলা খালি দেখিনি। আসলা মানে এলাম জমজমাট হবে, রাত যত গভীর হবে জমজমাট তত বেশি হবে। তোমরা তো ফালতু লোক পালাইছো খুঁজে বেড়াচ্ছ থেকে আমার ইয়া থেকে ইয়া করে দেখি মেলা দেখাইছি। এখন আমার নাম থেকে আইডি থেকে ইয়া করে আমরা স্ট্যান্ড এই ঢাকা যাচ্ছে না, স্ট্যান্ডে কাইন বেলা যে স্ট্যান্ড ছাড়া হয় না। হয়ে গেছে আপনার? 690। হ্যাঁ, তাহলে মুখ একটা নিয়ে দিস, ওইটা দিলে তো ওই যে সাউন্ড আর এটা ইয়া বন্ধ আছে কলেজ মাইক্রোফোন না। হ্যাঁ হ্যাঁ ওইটাই হ্যাঁ। আমার ইয়া থেকে এই যে আমিরুল নগাঁও দোকান খুলে উঠে আসে তো ওই। চলো ভাই চলো। কিরে ভাই জিলাপি খাবেন নি? দাদা ভাই জিলাপি খাবেন নি? তোমরা দিলা পালাইছেন লোক আপনারা কিন্তু এতক্ষণ থেকে নাই জিলাপি খাই আসি রে ভাই। কল দিস আমাকে। এই যে পারওয়ালের মাজার থেকে কিন্তু এখন আমরা বিদায়ের পথে মানে চলে যাব, কারণ এখন অবশ্যই আসরের যে ভালো জমজমাট হবে। যাইতে যাইতে আপনাদেরকে যতটুকু পারি দেখাবো। যাইতে যাইতে বাকিটা যাইতে যাইতে দেখো। বিসমিল্লাহ।
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নাম ভরসা। আমরা কিন্তু মেলার শেষ প্রান্তে চলে এসেছি, যে উরুস আছে। এই যে রাস্তার দুই ধারে মানুষ বিভিন্ন দোকানপাট নিয়ে বসছে। তো উরুসে কিন্তু এখনো মানুষ আসছে যাচ্ছে দুইটাই। তো আপনাদেরকে যে শেষ যে মাজারটি আপনাদেরকে মোটামুটি 10টি মাজার দেখিয়েছি, আর দুটি বাকি ছিল, সেই দুটি এখন আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে এই 12 জন যে আউলিয়া আছে, 12 জন যে 12 আউলিয়ার নাম হয়েছে, সেই মানে শেষ দুইটি মাজার সামনে আছে। দূর থেকে মাজারের মানে মেলার দৃশ্য, এই যে লাইট চলে আসছে যে দেখতে পাচ্ছেন পাশে। হ্যাঁ, এই যে সামনের মাজারটা দেখা দিয়েছে। তো আপনাদের যে দুইটা মাজার কিন্তু বাকি ছিল, আমি 10টি মাজার ঘুরে ঘুরে দেখিয়েছি, 10টি মাজারের কাছে গিয়েছি। শেষ যে দুইটি মাজার, সেই মাজারে আপনাদেরকে দেখাই দিব। তাহলে কিন্তু 12টি মাজারের পূর্ণ হয়ে যাবে। আসলে 12টি মাজার কিন্তু এখানে একসাথে নয়, এই যে আসর কিন্তু এইখানে বসছে। এই আসরটি অবশ্যই আপনাদেরকে দেখাইনি, এটি যেহেতু পুকুরের এই পাশে। দেখো না এগুলি। হ্যাঁ, আচ্ছা, এই যে আপনাদের মানে 12টি মাজারের আশেপাশেই কিন্তু এইরকম আসর জমে উঠেছে। রাত যত বাড়বে আসরের মানে মনোমুগ্ধ তত বাড়বে। এই যে 11 নম্বর মাজারটি, এই যে এটি হচ্ছে 11 নম্বর, এখানেও কিন্তু মোমবাতি জ্বালিয়ে এবং আগরবাতি জ্বালিয়ে তারা দোয়া দুরূদ করছে। আর 12 নম্বর মাজারটি হচ্ছে, এই যে আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করব, এই যে লাইটটা জ্বলে আছে, ওইটাই হচ্ছে 12তম মাজার। ওখানেও কিন্তু মোমবাতি জ্বালিয়ে তারা তাদের মনের আশা পূরণ হওয়ার জন্য যা করা লাগে তাই করছে তারা, যারা এখানকার ভক্ত। এই হচ্ছে 12টি মাজার আপনাদেরকে দেখাইলাম। এই যে রাস্তা, দেখেন আবার ঘুরে আসবে লিখবে। এটা তো কোন রাস্তা দেখাইল? ঘুরে আসি নাকি? ও না, এই যে এখনো কিন্তু এই যে দর্শনার্থী যাচ্ছে। তো আপনারা যারা এতক্ষণ লাইভটি দেখে আমাদের সাথে ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি এখানে জানিয়ে যাবেন, যে আসলে এই মাজারটা মানে
যা দেখলেন তা আপনার মানে দৃষ্টিকোণ থেকে কেমন মনে হলো অবশ্যই এটি আপনারা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। মানে কয়েকজন কমেন্ট করছেন, তাদেরকে যারা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আপনাদের মনের যে ব্যক্তটি তা আপনারা বলেছেন। যারা বলেননি, মন্তব্য করেননি, অবশ্যই আপনারা মন্তব্য মানে আপনার কেমন লাগলো আর কি জিনিসগুলো আপনাদেরকে যে আমি ঘুরে ঘুরে দেখাইলাম সেটি অবশ্যই আপনাদেরকে জানাবেন। ওটা গাছের মুড়া আবার যেটি বলছিলাম, আপনারা যারা এতক্ষণ লাইভটি দেখছেন অবশ্যই আপনাদের মন্তব্যটি অবশ্যই করবেন এই পোস্টে। আপনাদের মন্তব্যগুলো অবশ্যই দেখবো যে কি বলছেন। তো আজকের মতো এখানেই শেষ। আপনাদেরকে সকলকে আবারও আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের এই লাইভটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।